মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এবং খুব সফট হয়েছে। চিতই পিঠাটা খুব মজা হয়েছে, আপনারাও এরকম ট্রাই করে দেখাবা ভাইয়া। এটা চিতল পিঠা বানানির লাগি আমি ডু রেডি করে রাখিছিলাম। ডুটা একদম রেডি, আধা ঘন্টা আগে রেডি হয়ে রাখছি। এখন আমি চিতল পিঠা বানাইনি। চিতল পিঠা বানানির লাগে আমি এখন পিঠাটা ডালি দিলাম। একটু বড় করে বানাইমু, কারণ বড় করে বানাইলে সুন্দর হয়। হালকা দিলাম আর একটু গুলো আনলে এটা গুড়িয়া দিলাইমু 2-3 মিনিট। এটা জালুক বন্ধ করে অলরেডি একটা বানাই লাইছি। বানানিটা ওরকম হয়েছে, এই যে পিছন সাইড এরকম ফুটছে না, আর এত তুলতুলা হয়েছে, এটা এত সুন্দর হয়েছে একটা। আর একটা ওর এখন একটু দেখি 1 মিনিট পরে কীরকম হয়েছে। এখনও খাসা রয়েছে, আর জালুক 1 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখলাম, দেখানি কত সুন্দর করে হয়েছে। এখন আমার কাছে লাগে এটা হয়ে গেছে, খুব সুন্দর ফুলছে। আমি দেখবো, ট্রাই করি, এখন তোলার চেষ্টা করবো যে এটা উঠে যায়। দেখানি একদম নিচে লাগছে না, কত সুন্দর। আর যদি আপনারা ফ্যাশন সাইডটা দেখাই, তাইলে একটা প্লেটও রাখি। এই যে একটা প্লেটে রাখলাম। খড়ের মাঝে আমি আর একটা দিয়া যাই, দিয়া আপনারা দেখাই যে আগের যেটা দিছিলাম এটা কীরকম হয়েছে। এদিকে একটা হইব, আর অন্যদিকে আমি আপনারা আগেরটা দেখাইব। দুইটা বানাই লইছি, আর একটা খড়ের মাঝে দিয়ে আইছি। এখন দেখলানি এগুলো কত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে। ফ্যাশন সাইড দেখাইলে আমি ওই যে একটা ফ্যাশন সাইড, এই যে আরেকটা একদম ফুটছে না, খুব সুন্দর হয়েছে পিঠাটা। দেখাও সেইটা নিয়ে, অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি একটা পিঠা আপনারা সিরিয়া দেখাইব যে ভিতরটা কীরকম হয়েছে। দেখানি ভেতরে একদম খাঁচা রয়েছে না, খুব পারফেক্টলি হয়েছে। এই যে খুব পারফেক্ট, ভিতরে একদম পানি নেই, খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা খাইয়া টেস্ট করে দেখাইব আপনারা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এবং খুব সফট হয়েছে। চিতই পিঠাটা খুব মজা হয়েছে, আপনারাও এরকম ট্রাই করে দেখাবা ভাইয়া। আর যদি এটার রেসিপি জানতে চান তাহলে আমার কমেন্টও করবা। আমি ইনশাআল্লাহ সবাই রেসিপিটা দিব যে কীরকম আমি বানাইছি পিঠাটা। ক্যামেরাম্যান আমার দিকে যেরকম তাহাই আমার আসে ঠিক আছে। এখন আমি খাইতে গাই সেরকম পাইলাম না। একটু যদি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, নিজে বানাইছি যে এর লাগে হইলাম না, আসলে অনেক মজা হয়েছে।